24x7 নিউজ বেঙ্গল আপনারা দেখছেন 31 অক্টোবর। এই মুহূর্তে আমি এসে পৌঁছেছি দক্ষিণেশ্বর আড়িয়াদহ ফেরিঘাটের সন্নিকটে শ্রী শ্রী ধনঞ্জয় দাস কাঠিয়া বাবা সাধন সেবাশ্রমের উদ্বোধন সমারোহে। আসুন দেখে নিই তারই কিছু মুহূর্ত। শ্রী শ্রী ধনঞ্জয় দাস কাঠিয়া বাবা সাধন সেবাশ্রমে রাধাকৃষ্ণের যুগল বিগ্রহে প্রাণ প্রতিষ্ঠা মহোৎসবে অনুষ্ঠিত হচ্ছে মন্দির প্রাঙ্গণে অখিল ভারতীয় বিরাট সনাতন ধর্ম মহাসম্মেলন। কাঠিয়া বাবা চ্যারিটেবল ট্রাস্ট দক্ষিণেশ্বর দ্বারা আয়োজিত 8 দিন ব্যাপী চলবে এই মহোৎসবের প্রধান আয়োজক অখিল ভারতীয় বৈষ্ণব চতুর্থ সম্প্রদায়ের শ্রী মহন্ত শ্রী 108 স্বামী রাসবিহারী দাস কাঠিয়া বাবাজি মহারাজ। 28 অক্টোবর বিরাট বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হয় এই কর্মসূচি। এর সাথে অনুষ্ঠিত হচ্ছে বিবিধ আধ্যাত্মিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এর সাথে 108 শ্রীমৎ ভগবত মূলপাঠ জ্ঞানযজ্ঞ, 108 কুন্তীয় শ্রী শ্রী গোপাল মহাযজ্ঞ, নবদিবসীয় হরিনাম সংকীর্তন, বৃন্দাবনীয় মহারাস লীলা ও প্রসাদ বিতরণ। 5ই নভেম্বর পর্যন্ত চলবে এই মহোৎসব। শ্রী রাধে শ্রী রাধে শ্রী কাঠিয়া আশ্রমে সকলকে স্বাগত জানাই। আমাদের 28 তারিখ থেকে যে শুরু হয়েছে অখিল ভারতীয় বিরাট সনাতন ধর্ম সম্মেলন, এই সম্মেলনে আপনারা দেখছেন দেশ বিদেশ থেকে বহু ভক্ত সমাগম ঘটেছে। হাজার হাজার ভক্তের সমাগমে আজ কাঠিয়া আশ্রম প্রাঙ্গণ ভরে উঠেছে। আর রাধে রাধে ধুন, রাধে রাধে গুণগান কীর্তনের জন্য গৌরব কৃষ্ণজি বৃন্দাবন থেকে এসেছেন। তাছাড়া আমাদের বেনারসের সব পণ্ডিত মণ্ডলী তারা 108 কুণ্ডীয় গোপাল মহাযজ্ঞ সকাল 10টা থেকে অনুষ্ঠিত করছেন। একদিকে নিম্বার্কীয় যুগল নাম মহামন্ত্র সংকীর্তন, একদিকে পতিত পাবনী মা গঙ্গে, মানে এক দিব্য মুহূর্তে, দিব্য পরিবেশে, স্বর্গীয় পরিবেশে আমরা অবস্থান করছি। এই যে কি আনন্দ, কি অপূর্ব এর শোভা, এর সৌন্দর্য, এর মাধুর্য, মানে ভাষায় বর্ণনা করা যাচ্ছে না। যারা দেশ বিদেশ থেকে ছাড়াও লোকাল কলকাতার বিভিন্ন প্রান্ত থেকে, ওয়েস্ট বেঙ্গল পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে আসছেন, তারা নিজেদেরকে ধন্য মনে করছেন, সার্থক মনে করছেন। আর যারা এখনো পর্যন্ত আসতে পারেননি তাদের আর কি দুর্ভাগ্যের কথা আমি বর্ণনা করব। আমি চাইবো সকলে দিব্য অনুষ্ঠানে অংশগ্রহণ করুক, রাধাকৃষ্ণ যুগল বিগ্রহ দর্শন করে নিজেদেরকে জীবন ধন্য করুক, ঠাকুরজির প্রসাদ গ্রহণ করে নিজেদের মুখ আহারকে তৃপ্তি করুক, এইভাবে তাদের জীবনটাকে একটা যজ্ঞে পরিণত করুক। আর কি বলবো, আমি আবার পুনরায় সকলকে, সকল ওয়েস্ট বেঙ্গলবাসী, সকল কলকাতাবাসীকে এসে এই দিব্য লীলা আশ্রম প্রাঙ্গণে ভগবান কৃষ্ণের বিভিন্ন বিভিন্ন লীলাকে তুলে ধরা হয়েছে। তো আমি চাইবো সকলে আসুন, দর্শন করুন আর নিজেদের জীবনকে ধন্য করুন। টোয়েন্টি4x7 নিউজ বেঙ্গলের সঙ্গে থাকুন, সাথে থাকুন, দেখতে থাকুন সব খবরের জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে।